আসসালামু আলাইকুম। মার্শাল আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের হীরা ম্যাম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের গণিত বই বের করো। আজকে আমি আলোচনা করব পৃষ্ঠ নং 40-এর খালি ঘর পূরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখো এই যে খালি ঘর পূরণ। এই খালি ঘর পূরণ অবশ্যই তোমরা দ্বিতীয় শ্রেণীতে শিখে এসছো, তারপরে তোমাদের কিছু নিয়ম আমি এখানে দেখাই দিব। খালি ঘর পূরণের কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমি যেখানে লিখে রেখেছি, তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে বা মনে রাখবে। দেখো এখানে আমি লিখে রেখেছি, মাঝখানে যদি খালি ঘর থাকে এবং তার পাশে বা আগে পরে যদি যোগ চিহ্ন থাকে, যোগ থাকলে কি হবে? বিয়োগ হবে। আমি আবারও বলছি, মাঝখানে খালি ঘর যোগ থাকলে বিয়োগ হবে। আবার মাঝখানে যদি খালি ঘর বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হবে। আবার দেখো, প্রথমে যদি যোগ খালি ঘর থাকে এবং যোগ থাকলে সেখানে বিয়োগ করতে হবে। আবার দেখো, প্রথমে যদি খালি ঘর থাকে এবং বিয়োগ থাকলে যোগ হবে। আরেকটা দেখে তোমাদের, শেষে যদি খালি ঘর থাকে, যোগ থাকলে যোগ করবে এবং বিয়োগ থাকলে বিয়োগ করবে। এটা খুবই ইজি ব্যাপার। আমি তোমাদেরকে নিয়মাবলীগুলো আবার দেখাচ্ছি। ফর্মুলা দেখো তোমরা, মাঝখানে খালি ঘর যোগ থাকলে বিয়োগ করবে। মাঝখানে খালি ঘর বিয়োগ থাকলে বিয়োগ করবে। প্রথমে খালি ঘর যোগ থাকলে বিয়োগ করবে। প্রথমে খালি ঘর বিয়োগ থাকলে যোগ করবে। আর যদি শেষে খালি ঘর থাকে এবং সেক্ষেত্রে যোগ থাকলে অবশ্যই যোগ করবে এবং বিয়োগ থাকলে অবশ্যই তোমরা বিয়োগ করবে। চলো আমরা এবার ক্লাসে চলে যাই। পৃষ্ঠ নং 40-এর খালি ঘর পূরণ। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কগুলো এখানে করে রেখেছি। পৃষ্ঠ নং 40, দেখো এখানে 34 বিয়োগ 8 সমান সমান খালি ঘর। এখানে কি বলেছি শিক্ষার্থী? শেষে খালি ঘর থাকলে কি করতে হবে? হ্যাঁ, সরাসরি বিয়োগ করতে হবে। আমি এখানে রাফ করে দেখাই তোমাদের। রাফটা তোমাদের সাহায্য নিয়ে করবো দেখে আমি রেখে দিয়েছি, তোমরা আমাকে হেল্প করো। 34 থেকে 8 বিয়োগ করব। উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। এখন কি আমাদের ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে? না শিক্ষার্থী, বিয়োগ করা যাবে না। এই জন্য আমাদের ছোট সংখ্যাকে বড় সংখ্যা বানাতে হবে, অর্থাৎ 1 যোগ করে নেব। এবার 14 থেকে 8 বিয়োগ করা যাবে। 14 থেকে 8 বিয়োগ করতে হলে আমাদের কী করতে হবে? 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ কত হবে এখানে? 6। 10 থেকে যত উপরে সংখ্যা যাবে হাতে আমাদের 1 রাখতে হবে। তাহলে এখানে মনে মনে কত আসছে? 1 আছে। আমরা 3 থেকে যদি 1 বাদ দিই কত থাকবে? 2। ওকে স্টুডেন্টস, এই যে 26 আমাদের মিলে গেছে। এবার দ্বিতীয় লাইনে আসো। 26 প্লাস খালি ঘর সমান সমান 34। এখানে খালি ঘর আছে আমাদের, এখানে কি করতে হবে? খালি ঘর থাকলে কি করতে হবে? যদি মাঝখানে খালি ঘর থাকে এবং যোগ থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা আবার রাফে যাই। 34 থেকে 26 বিয়োগ করতে হবে। 34, আবার দেখো ছোট সংখ্যা, আবার আমরা 14 বানিয়ে নিলাম। 14 থেকে 6 বিয়োগ করব। 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ইয়েস স্টুডেন্টস, এখানে 8 হবে। হাতে কত থাকবে? 1 থাকবে। 1 2-এর সঙ্গে যোগ করলে কত হবে? 2 আর 1 3, 3 3 মিলে যাবে, বামে শূন্য বসবে না। ওকে স্টুডেন্টস, এই যে 8 এখানে খালি ঘরে বসাই দিচ্ছি। আবার দেখো এখানে বলছে প্রথমে খালি ঘর। প্রথমে খালি ঘর থাকলে কি করতে হবে? ডিয়ার স্টুডেন্টস, দেখো এই যে প্রথমে খালি ঘর বিয়োগ থাকলে পরে যোগ করতে হবে। তাহলে আমাদের প্রথমে খালি ঘর আসছে এবং বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমাদের যোগ করতে হবে। 26 আর 8 যোগ করতে হবে। তোমরা যোগ করো আমার সঙ্গে, গুনো তোমরা। 8 আর 6, 9, 10, 11, 12, 13, 14। 14 কত বসবে স্টুডেন্টস? অফকোর্স 4 বসবে। হাতে কত থাকবে? হ্যাঁ, 1 থাকবে। 2 আর 1 কত হবে? 3 হবে।
এই যে 34 এখানে আমি বসিয়ে দিয়েছি। বুঝতে পারছো নিশ্চয়ই স্টুডেন্টস? আবার দেখো তোমরা, 34 বিয়োগ 8 সমান সমান খালি ঘর। এখন 34 থেকে 8 বিয়োগ করে যা হবে সেটা খালি ঘরে বসাতে হবে। আবার দেখো 26 যোগ খালি ঘর সমান সমান 34। এখন কি করতে হবে আমাদের? 26 আর এই 34 কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা খালি ঘরের মধ্যে বসাতে হবে। আমি এখানে বসিয়েছি। এবার দেখো 34, এখানে খালি ঘর ছিল, এখানে খালি ঘর মাইনাস 26 অর্থাৎ বিয়োগ 26 সমান সমান 8। দেখো তোমরা এখন কি করতে হবে? বিয়োগ রয়েছে অর্থাৎ আমাদের যোগ করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা খালি ঘরে বসাতে হবে। দেখো 26 আর 8 যোগ করে আমাদের 34 হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি। এখন 2 নম্বর অঙ্কে যাও তোমরা, সেম পেজের অর্থাৎ 40 পেজেরই অঙ্ক, 40 পৃষ্ঠার অঙ্ক। দেখো তোমরা, দেখো এই যে তোমাদের বই দেখো 2 নম্বর অঙ্ক বের করো। আমি এখানে উঠিয়ে রেখেছি 65 বিয়োগ খালি ঘর সমান সমান কত? 40। ইয়েস স্টুডেন্টস, এখন আমাদের কি করতে হবে? মাঝখানে খালি ঘর থাকলে কি করতে হবে? মাঝখানে খালি ঘর প্লাস থাকলে পারে খালি ঘর এবং বিয়োগ চিহ্ন থাকলে আমাদের সরাসরি বিয়োগ করতে হবে। তাহলে আমরা উপরে 5 আছে, নিচে 0 অর্থাৎ শূন্যের কোনো দাম থাকে না, সরাসরি 5 বসে যাবে এবং হাতেও কিছু থাকবে না। অর্থাৎ 6 থেকে যদি 4 বিয়োগ করি 5 6 অর্থাৎ 2 হবে। এই যে এখানকার এই 25 আমি খালি ঘরে বসিয়ে দিয়েছি। আবার দেখো 40 যোগ 25 সমান সমান খালি ঘর। কি বলা হয়েছে শিক্ষার্থী? শেষে যদি খালি ঘর থাকে তাহলে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। দেখো তোমরা এখানে আমাদের শেষে খালি ঘর এবং যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের কী করতে হবে? সরাসরি যোগ করতে হবে। দেখো আমি এখানে তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা আমাকে হেল্প করো। হ্যাঁ, 0-এর সাথে 5 যোগ করলে কত হবে? 5 হবে। আর 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে। ওকে, ভেরি গুড স্টুডেন্টস। এই দেখো আমি এখানে 65 বসিয়েছি। আবার দেখো এখানে খালি ঘর বিয়োগ 40 সমান সমান 25। প্রথমে খালি ঘর থাকলে কি করতে হবে? বিয়োগ চিহ্ন আছে অবশ্যই, তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। কার সঙ্গে যোগ করতে হবে? এই 40 আর এই 25 যোগ করতে হবে। আমি তোমাদের জন্য হেল্প নিয়ে করবো। এই যে তোমাদের বলো স্টুডেন্টস, 5 আর 0 যোগ করলে কত হবে? 5 হবে, হাতে কিছু থাকে না, 4 আর 2 6 হবে। 65 আমি এখানে বসিয়ে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা। ওকে, থ্যাংক ইউ। আমি এবার নেক্সট অঙ্কে যাব। তোমরা খালি ঘর পূরণের জন্য অবশ্যই এই নিয়মগুলো ফলো করবে, অবশ্যই এই নিয়মগুলো বাসায় ট্রাই করবে এবং মুখস্থ করে ফেলবে। আমি এবার তোমাদের দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। তোমাদের এই অঙ্কগুলো আমি জানি তোমাদেরকে করা লাগবে না, তোমরা অনেক ভালো করো, অনেক। পাশাপাশি যোগ, পাশাপাশি বিয়োগ, নিচে নিচে যোগ, নিচে নিচে বিয়োগ তোমাদের অনেকবার করানো হয়েছে এবং তোমরা অনেক ভালো পারো। এখন তোমাদের একটা নতুন অঙ্কে যাবো। তোমরা সবাই পৃষ্ঠা নং 42 পার করো, সমাধান সংক্রান্ত অঙ্ক। পৃষ্ঠা নং 42 দেখো, আমার সঙ্গে সঙ্গে বই দেখো। করিমগঞ্জে স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? ডিয়ার স্টুডেন্টস, আবার দেখো, করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? হ্যাঁ, আমি এই অঙ্কটা তোমাদের বোঝার জন্য পড়ে রেখেছি। দেখো, করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল কতজন? 725 জন। নতুন শিক্ষার্থী ভর্তি হলো কতজন? 130 জন। এখন কি করতে হবে? আগে ছিল এবং এখন ভর্তি হলো, তাহলে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। হ্যাঁ স্টুডেন্টস, আমি তোমাদের জন্য যোগ করে রেখেছি। দেখো 5 আর 0 কত হবে? সরাসরি 5 বসবে। 3 আর 2 কত হবে? 5। 7 আর 1 কত হবে? 8। তাহলে কত হয়েছে আমাদের? 855 জন। অর্থাৎ এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত হলো? 855 জন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 855 জন। এই যে দেখো 855 জন উত্তর বার হয়েছে। এবার তোমরা 43 পৃষ্ঠার 6 নং অঙ্কে আসো। দেখো, একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান ও সুজয় 67 রান করলো। তারা একত্রে কত রান করলো? ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো নিশ্চয়। সবার রানগুলো একত্রে বা মোট বললে আমাদের যোগ করতে হয়। এটা তোমাদের অনেকবার বলা হয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো এটা। আমি এখন এই অঙ্কটা তোমাদের করে দেখাবো।
দেখো সুজন কত রান করলো, সুজন করলো 120 রান। সুমন করলো কত রান, দেখো এখানে লেখা আছে 85 রান, বই ফলো করো। সুজয় কত রান করলো, সুজয় 67 রান। এখন তারা একত্রে কত রান করলো এটা আমি যোগ করে নিয়েছি, দেখো 5 আর 7 কত হয়, দেখো 7 8 9 10 11 12, 12 2 বসিয়েছি, হাতে কত আছে, 1 আছে, 1 আর 6 7, 7 আর 7 আর 8 কত হবে, 15 হবে, 15 আর 2 কত হবে, 16 17, 17 7 বসবে, হাতে কত থাকবে ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ হাতে 1 থাকবে, 1 আর 1 2, এই যে দেখো 272 রান হচ্ছে। এখানে আমি সরাসরি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, তোমাদের খালি ঘর পূরণের একটা অঙ্ক আমি করাইনি, সেই অঙ্কটা তোমাদের SW থাকলো। 1 থেকে 3 পর্যন্ত তোমরা SW করবে, আমি স্কুল খোলার পরে এটা চেক করব। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য একটা সেন্টেন্স দেব, বাসায় অবশ্যই এটা মুখস্থ করবে। ডো নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। আমি আবারও বলছি, ডো নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা রোদে দৌড়াদৌড়ি করবে না। ভালো থাকবে, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।